দর্শক, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ কঠিন সময় পার করছে এবং বিব্রতকর পরিস্থিতি ফেস করছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইশরাকপন্থীদের আন্দোলন এবং চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা এবং মানবিক করিডর। তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের একটি দ্বন্দ্ব। সে বিষয় নিয়ে কয়েকদিন খুবই গোলমাল চলছিল, এখনো বিদ্যমান সেই গোলমালগুলো। তবে এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের চিন্তা ভাবনা করছিলেন। সেরকম কিছু নিউজ শুনতে পেয়ে এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নাহিদ ইসলাম তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যান যমুনায়, এবং তিনি তার কাছে নিশ্চয়তা দিয়েছিলেন যে তিনি ভাবছিলেন প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করবেন। যদিও তিনি বর্তমানে সে অবস্থান থেকে সরে আসছেন, তবে তিনি জানিয়েছেন নাহিদ ইসলামকে যদি সেরকম দেশের পরিস্থিতি, বিব্রতকর পরিস্থিতি ফেস করতে হয় তাহলে তিনি আবার পদত্যাগের কথা ভাববেন। এবং একই সাথে আমি থাম্বনেইলে যে বিষয়টি তুলে ধরেছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগের বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলেছেন এবং সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি তার ছোট একটি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এবং তিনি সেখানে কি বলেছেন সেটাই বলছি। তো চলুন। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। অবশ্যই আমাদের জাতীয় ঐক্য ধরে রেখে আমাদের স্যাক্রিফাইসিং এর মেন্টালিটি ধরে রাখতে হবে। এবং তিনি আরো বলেন, বিভাজনে কেবল অপশক্তির চক্রান্ত সফল হবে। এটা আরো এক গুরুত্বপূর্ণ কথা। এখানে তিনি 3-4টা লাইন লিখেছেন, সবই গুরুত্বপূর্ণ কথা এবং যেটা জাতিকে এপ্রিসিয়েট করবে। এবং আরো তিনি বলেন, ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হন, ঐক্যবদ্ধ থাকুন। তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক, আপনারা শুনতে পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শুনে মিজানুর রহমান আজহারি তার ছোট্ট একটি বার্তা জাতির উদ্দেশ্যে পেশ করেছেন, এবং জাতি অবশ্যই তার এই কথা মেনে চলবে।